আসসালামু আলাইকুম। আচ্ছা। আজকে আমরা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কিছু প্রশ্ন নিব আমাদের জামাল ভাইয়ের কাছ থেকে। জামাল ভাই প্রতিনিয়তই প্রশ্ন করে যে আমাদের অনেক প্রবাসী ভাই আছে, কিছু প্রশ্নের উত্তর জানতে চায়। তো জামাল ভাই আজকে আপনার প্রশ্নগুলো আমাকে একটু করেন, দেখি আমি সহজে উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাধারণত অনেকে হচ্ছে আমাদের প্রশ্নগুলো করে থাকে ট্যুরিস্ট বিষয় নিয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে আমার, মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা কত দিনের জন্য দেওয়া হয়? শর্টকাট একটা কথা বলি, মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা যে দেওয়া হয় 6 মাসের জন্য। 6 মাসের জন্য ছয় হয়ে মাসের থাকে। জন্য মানে 180 দিন। এবং এটা যদি আপনার আরো প্রশ্ন থাকে এই সেক্টরে, হুম তাহলে আপনি এটা আমাদের ভিডিও আছে ডিটেইলে। হুম হুম শর্টকাট হুম। যদি আরেকটু বলে দিই, 6 মাসের জন্য ভিসা দেয়। আপনি যখন এন্ট্রি করবেন, অ্যারাইভাল হবেন, 30 দিন আপনি ভিসা পাবেন। পরবর্তী যদি এক্সটেনশন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ভিসার আপনার ডেট বাড়িয়ে দিব। এভাবে আপনি 90 দিন থাকতে পারবেন। এর জন্য আচ্ছা, জামাল ভাইয়ের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। বুঝতে পারছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা দিয়ে কি কাজ করা যাবে? মানে সাধারণত এই টাইপের প্রশ্নগুলো হয়, যেহেতু কলিং ভিসা খোলা নাই। তো অনেকেই ট্যুরিস্ট ভিসা, যেমন আমরা কাজ করে থাকি আমি বর্তমানে, যে ট্যুরিস্ট ভিসা যায় তারা কি কাজ করতে পারবে কিনা, এই ব্যাপারে যদি একটু বলতেন। এখন কথা হলো, একজন শিশু যেভাবে কাজ করতে পারে না, তো হুম। আমরা যখন টুরিস্টে যাই, ভ্রমণে যাই বা চিকিৎসার জন্য যাই, তখন আমরা একজন শিশু ওই দেশের জন্য, আমাদের পারমিশন নাই কাজে। তারপরেও যদি আমরা অবৈধভাবে কাজ করি, তাহলে আমাদের জেল জরিমানা হয়, আমাদের একটা অ্যামাউন্ট জরিমানা হয়, তারপর আমাদের দেশে পাঠিয়ে দেয়। তার মানে টুরিস্ট ভিসা গিয়ে আপনি কখনো কাজ করার পারমিশন পাবেন না। সহজ কথায় কাজ করা যাবে না, নিষিদ্ধ। হুম। তারপর প্রশ্ন নেই আমরা। বুঝতে পারছি। তো আমরা সাজেস্ট করি হচ্ছে, আমি বর্তমানে যদি কারো আপনজন থাকে ওই ক্ষেত্রে আমরা তারে পাঠাই দিতে হ্যাঁ, পারলাম তার এটা মানে এটা তার বলি, ইয়েতে। যদি আপনজন থাকে, ধরেন আপনার ভাই থাকে, বাবা হুম, থাকে, চাচা থাকে, ৩ টা জিনিস। ভাই, বাবা, চাচা, ভাই, বাবা, চাচা। বারবার আমি ক্লিয়ার করছি, ভাই, বাবা, চাচা। জি। ওনারা যেতে পারে টুরিস্টে, ওনার টুরিস্টে গিয়ে ওইখানে তাদের সাথে লুকিয়ে থাকুক বা একসাথে থাকুক, যেটাকেই বলেন আপনি। হুম, কারণ উনি তো আর চেনে না, মানুষের সম্পর্কে জানে না, তার এক কথায় লুকিয়ে থাকাই হয়। তাহলে তার সাথে থাকবে এবং যতদিন ইচ্ছা কাজ করবে। কিন্তু এটা একটা অবৈধ কাজ। অবৈধ কাজে আমরা যাব না। আমরা বৈধভাবেই ঘুরতে যাব, ঘুরে আবার চলে আসবো। হ্যাঁ, তারপর? আচ্ছা, বুঝতে পারছি। আমাদের 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, সরি, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগে? মানে সাধারণত যে আমরা অনেকেই তো আমরা যেহেতু কন্ট্রাক্টে করি, যারা সাধারণভাবে যাইতে চায় শুধু ঘোরার জন্য, অনেকেই কিন্তু ডকুমেন্টস ব্যাপারে এত একটা জানে না যে ভাই আমাদের ডকুমেন্টস গুলো কি কি লাগতে পারে, ওই বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, এটা এটা হলো চমৎকার একটা প্রশ্ন। প্রথমত, যে আপনি একটা দেশে যাবেন, আপনার কি প্রয়োজন? পাসপোর্ট প্রয়োজন। হুম, এরকম একটা পাসপোর্ট আপনার প্রয়োজন। বুঝতে পারছি। পাসপোর্টটা মিনিমাম 7 মাস ভ্যালিড থাকা লাগবে। আপনারা হয়তো কাছ থেকে দেখবেন, পাসপোর্টটা মিনিমাম 7 মাস ভ্যালিড থাকা লাগবে। এরকম একটা পাসপোর্ট থাকা লাগবে। হুম, দ্বিতীয়ত, আপনার একটা ছবি থাকা লাগবে। এগুলো যদি থাকে, তারপর আপনি ভিসা কিভাবে করবেন, আপনার ডকুমেন্টস থাকলে আপনি হয়তো বা নরমালি চেষ্টা করবেন, বিজনেস করলে নরমালি, জব করলে নরমালি, আপনার যদি স্পন্সর থাকে মালয়েশিয়াতে এমন কেউ, নরমালি করবেন। আর যদি না থাকে, দেন আমাদের বাংলাদেশে তো সবকিছুরই একটা কন্ট্যাক্ট চলে ভিসার। জি, সেক্ষেত্রে আপনি ওইভাবে ভিসা করে আপনি ফ্লাইট করতে পারেন। বাদ বাকি বুঝতে। যদি তারপরেও কোনো ইনফরমেশন লাগে, ইমিগ্রেশনের গাইডলাইন, টিকেটের গাইডলাইন, মালয়েশিয়া গিয়ে কিভাবে টিকেট করবেন বা হোটেল বুকিং করবেন, এগুলো ডিটেইল আমাদের মানুষের সেক্টরের সাথে আপনি কথা বললে আপনি জানতে পারবেন। জানতে পারবেন আশা করি। বুঝতে পারছেন। আর হচ্ছে আমাদের চতুর্থ যে প্রশ্নটা কমন, মানে হুম, কমন হুম, যেটা হচ্ছে, অনেকেই করে থাকে ব্যাপক পরিমাণের, হুম, হিউজ পরিমাণের। যেমন হচ্ছে, ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংকে কত টাকা থাকতে হবে, মিনিমাম একটা অ্যামাউন্ট কত টাকা থাকতে হবে, বা লেনদেনটা কিভাবে হবে? এটার একেকজনের একেক ধরন থাকতে পারে। আপনি যদি সার্ভিস করেন, আপনার স্যালারি যদি 50,000 টাকা হয়, তাহলে হুম, আপনার পার মান্থ ওইখান থেকে আপনার ফ্যামিলি যে পরিমাণ খরচ আছে, খরচের বাইরে মিনিমাম আপনার 5 থেকে 10,000 টাকা সেভিংস রাখা লাগবে। যদি সেভিংস রাখেন 10,000 টাকা, জি বছর শেষে 10,000 টাকা মানে 1,20,000 টাকা। জি একটা জি। মানুষ মালয়েশিয়া ভ্রমণের জন্য 1,20,000 টাকা মানে $1,000। 1,000 ডলার। তার মানে আপনি পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু আসলে এরকম থাকে না, কারো বেশি কারো কম থাকে। হুম, এক্ষেত্রে যদি বিজনেসম্যান থাকে, তার মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা থাকা বাধ্যতামূলক। আর বাধ্যতামূলক। যদি আপনার মালয়েশিয়া ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনার ওয়াইফকে নিতে চান, ওইটা আপনার স্যালারির উপরে ডিপেন্ড করবে। তখন আপনার মিনিমাম 5 থেকে 7,000 বা 10,000 রিঙ্গিত ব্যাংকে রাখা বাধ্যতামূলক। বাধ্যতামূলক। আচ্ছা, বুঝতে পারছি। আশা করছি সবাই বুঝতে পারছেন, ক্লিয়ার কাট।
এরপরের প্রশ্নটা হচ্ছে 5 নম্বর প্রশ্নে আসি আমরা এবার। ভিসা প্রসেস করতে কত সময় লাগে? মানে সাধারণত যে কন্ট্রাক্ট ছাড়া নর্মাল ভিসাগুলো আমরা ফ্যামিলি বলেন এবং যারা ভিজিট করতে যায় তাদের ভিসাগুলো হচ্ছে আপনি যে যে ডকুমেন্টস গুলো বললেন সবগুলো দিয়ে অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগে ভিসাটা প্রসেস হয়ে আসতে? এই ক্ষেত্রে আসলে কন্ট্যাক্ট বলতে তো কোনো কিছু নাই। কন্ট্যাক্ট হলো আমাদের সাথে কন্ট্যাক্ট করা। আমাদের সাথে কন্ট্যাক্ট করা বলতে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলেন, ভাই আমার এই ভিসাটা, আমি ডকুমেন্টস গুলো দিলাম, আমাকে কয়দিনে ডেলিভারি দিবেন। এইটা হলো কন্ট্যাক্ট। মেন কথা হলো এইটাকে বলি আমরা কন্ট্যাক্ট, যে আমাকে কন্ট্যাক্টে দিয়ে দেন, আমি আপনার ভিসাটা 10 দিনে বের করে দেওয়ার চেষ্টা করবো, আমি সাবমিশন দিব। আমি কিন্তু ভিসা দেওয়ার মালিক না, বা জামাল সাহেব ভিসা দেওয়ার মালিক না। ভিসা এম্বাসি দিবে, এখানে যেহেতু ভিসার কনসুলার আছে সে ভিসাটা দিবে। এখন সেক্ষেত্রে এখন নর্মালি চারটা ওয়ার্কিং ডে লাগে, সর্বোচ্চ 5 দিন বা 6 দিন লাগে। মাঝখানে আজকে জমা দিলে আপনি আগামীকালকে ভিসা পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে 7 থেকে 8টা কর্মদিবস লাগে। আর যদি আপনার ইন্টারভিউ ডেট পড়ে তাহলে আপনার 10 দিন অ্যাভারেজে সময় লাগবে। তবে আশা করি 4 দিনে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার হবে কি হবে না। আচ্ছা, বুঝতে পারছি। তো যদি 10 দিনের ভিতরে আমরা সর্বোচ্চ 10 দিন বা 15 দিন ধরতে পারি, 2 সর্বোচ্চ 10 সপ্তাহ। দিনে আপনি তো রেজাল্ট পাবেন সর্বোচ্চ 1 সপ্তাহ। এক শুক্র সপ্তাহ। শনি বাদে 7টা ওয়ার্কিং ডের ভিতর। যদি আপনার কিছু জানা থাকে বা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা বিস্তারিত আপনার গাইডলাইন এবং সবকিছুই ইনশাল্লাহ ফোনে বলে দিতে পারবো।